হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সজল। গাইজ, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আজ আমি এসেছি বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। সেখান থেকে কিছুটা দূরে একটা অফবিট এরিয়া, যেখানের লোকেশন এবং প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখন জাস্ট সূর্য উঠছে, এইখানে পৌঁছেবার যে অনুভূতি, সেটা গাইজ বলে বোঝানো যাবে না। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এখানে। এবং যেটা এখানে বিশেষত্ব, সেটা হলো এখানে আপনি এলে দেখতে পাবেন যে কিভাবে মাছ ধরছে, কিভাবে জাল থেকে মাছ সংগ্রহ করছে, সেটা আপনি সরাসরি দেখতে পাবেন এবং এর অভিজ্ঞতা অসাধারণ। দশরথ সর্দার। আচ্ছা, আপনারা এখানে কতদিন ধরে মাছ ধরার এই কাজ করছেন? প্রায় 18 থেকে 20 বছর। এতদিন ধরে মাছ ধরার কাজ চলছে। তো এখানে আগেও ধরা চলছে, তখন আমাদের কম বয়স ছিল, তখন হয়তো আমরা ধরেনি। এখন হয়তো আমাদের বয়স হয়েছে যথারীতি, মানে এখন মাছ ধরাই আমাদের জীবিকা। মোটামুটি কেমন কি উপার্জন হয় যদি সবকিছু একটু শেয়ার করেন? সেরকম আমাদের এখন হচ্ছে ওয়েদার উপর নির্ভর করছে। এবছর যে ওয়েদার, সেরকম কোনো মাছ উঠে নাই। মানে যদি সে ওয়েদার ক্লিয়ার থাকে, 1 কুইন্টালে 1.5 কুইন্টাল 2 কুইন্টাল পর্যন্ত মাছ ওঠে প্রত্যেক দিন। আর সাধারণত এখানে কি কি মাছ তোলা হয়? সাধারণত রুই থেকে শুরু, রুই, পাবদা, ফ্লাট, মাঝের মধ্যে বড় যেটা চিতল, তারপরে এই যে চুনা আমাদের সাদা কাটা, চিংড়ি, কাতলা, এইসব অনেক কিছু। মানে মিষ্টি জলে যাবিত মাছই উঠে। মানে আমাদের এই ছোট জলের মাধ্যমে কোনো মাছ মানে মিস যায় না। মোটামুটি প্রত্যেক দিন কেমন কি লভ্যাংশ থাকে যদি একটু শেয়ার করো? ওই মান্থলি 10 থেকে 12 প্রত্যেকজনের থাকে। হ্যাঁ, সেরকম যদি হয় আরও বেশি হয়, 15 পর্যন্ত যায়। আর এইখানে মোটামুটি কতজন আপনারা এখানে কাজ করছেন? তা মোটামুটি একসাথে কাজ করছেন সব? হ্যাঁ, আমরা 18 জনের গ্রুপ আছে। আমি আপনাদের সরাসরি দেখাতে পাচ্ছি এখানে কিভাবে মাছ ধরা হয়েছে এবং সেগুলো সমস্ত বাছা হচ্ছে। আমার নাম নবকুমার সর্দার, গ্রাম বারাকুটু। হ্যাঁ, ওইখানে আমরা মাছ ধরাধরি কাজ করি সারা জীবন। আমাদের এইখানে খুব একটা চাষবাড়ি নাই, তো মাছ ধরার উপর আমাদের জীবিকা নির্ভর করে। মোটামুটি কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত আছেন? তো প্রায় মোটামুটি 15 থেকে 20 বছর এই কাজে যুক্ত আছি। তারপর তার আগে মাছ ধরা হয়েছে, তার আগে আমরা ছোট ছিলি। যখন থেকে আমাদের একটু বয়সটা সেরকম হয়েছে, সেই তখন থেকে আমরা মাছ ধরাধরি কাজ শিখেছি আর কি। মাছ এমনি পাইকার আসে, তো মানে পাইকার এখানে মাছটা আমাদের কাছে নিতে আসে আর কি। আমরা এইখান থেকে কাটা করে মাছটা নিয়ে চলে যায় তারা। কোথায় নিয়ে যাচ্ছে তারা? কোথায় নিয়ে যাচ্ছে সেটা বলতে পারছি না। ওরা বাজারে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এখান থেকে আমাদের মানে মাছটা তুলে নিয়ে চলে যাচ্ছে ওরা। এবং মোটামুটি আপনাদের এই কাজে মোটামুটি কেমন জীবিকা অর্জন বা কেমন কি লভ্যাংশ হয় যদি একটু বলো? হ্যাঁ, আমাদের এখানে যদি মানে আবহাওয়া ঠিকঠাক থাকে বা ক্লিয়ার আবহাওয়া থাকে, তাহলে একটু বেশি পরিমাণ মাছ হয় আর কি। আর যদি মেঘলা আবহাওয়া থাকে, তখন খুব একটা আমাদের রোজগার হয়নি। কোন সময়টায় তাহলে রোজগারের আশা মনে হয় বেশি থাকে? এই সময়টাই, মানে এই বৈশাখ জ্যৈষ্ঠী আর আষাঢ় মাসের অর্ধেক দিন পর্যন্ত আর কি। তখন একটু ভালো মাছ ওঠে। হ্যাঁ, বর্ষা নেমে গেলে তো আর জল বাড়তে থাকে, তখন খুব একটা মাছ হয়নি। আপনি এই কাজের সাথে কতদিন ধরে যুক্ত আছেন? বেশি দিন নেই, 6-7 মাস। আর এগুলো কি বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন না আপনাদের গ্রুপের সবার একসাথে রয়েছে? একসাথে আছে। আপনার হাতে যে মাছগুলো আছে একটু যদি দেখান তাহলে ভালো হয়। কি কি আছে এখানে মাছ? এতে আছে পাঁচটি আছে আর পাবদা। তাহলে গাইস দেখতে পাচ্ছেন এইখানে বাইকে করে এসেছেন একজন ব্যক্তি। উনি মাছ কিনতে এসেছেন, মানে ইনি পাইকারি হিসাবে মাছ কিনতে এসেছেন, তারপরে বাজারে গিয়ে বা আড়তে গিয়ে বিক্রি করবেন। আমি এখানে মাছ
কিনি, এদের মাছ নিই আর বিক্রি করি বাজারে। মোটামুটি কত বছর ধরে এই কাজের সাথে যুক্ত আছেন? আমি প্রায় 27 বছর হয়, আমার সংসারটা ভালোভাবে চলে যায়। আর বলুন আমাকে, কোথায় বিক্রি করেন এখান থেকে কিনে নিয়ে? এখান থেকে কিনে নিয়ে যাই খাতড়ায় বিক্রি করি, খাতড়ায় যদি না বিক্রি হয় জঙ্গলমহল চলে যায়, রানীবাঁধ। এখানে মোটামুটি কি কি ধরনের মাছ আপনি এখান থেকে কিনে নিয়ে গিয়ে বিক্রি করেন? এই রুই মাছ, কাতলা মাছ, ওই বাঁশপাতা মাছ, বাটাপোনা, সরপুঁটি, এই বিভিন্ন রকম চিংড়ির থেকে। আর এই মোটর সাইকেলে করে নিয়ে পর বিক্রি করতে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মোটর সাইকেলে। এটা রুই মাছ, এটা কি এই ড্যাম থেকেই নেওয়া? ড্যাম থেকে নেওয়া। বা মোটামুটি কতটা তাও ওজন হবে এটার? এটা 4.5 কিলো 800। এটা ছোট, আরো বড় হয়। এখান থেকে তো মোটামুটি কি পাইকারি ধরে তোলা হচ্ছে? পাইকারি দরে মোটামুটি এই মাছটা আপনি কত টাকা ধরে তুলছেন তাও পাইকারিতে? 250, 250 টাকা। তারপরে বিক্রি কেমন দামে হচ্ছে? 300, 35 টাকা, 100, 350, 30 বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, তাই তো? যেভাবে। খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি এখানে। সকল দর্শক বন্ধুদের জানাই, বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে সেখানে ড্যামের চারিপাশে বিভিন্ন জায়গায় মাছ ধরা চলছে এবং সেই মাছ ধরা দেখতে আমরা আজ এসেছি। আমরা এসেছি কুরকুটাতে এবং সেখানে আমি দেখতে পাচ্ছি খুব বিভৎস সাইজের রুই মাছ। এটা মোটামুটি ওজন হবে তাও মোটামুটি 4, 4.5, 5 কেজির মতো এবং খুব খুব ভালো সাইজ বলতে গেলে। এর থেকেও আরও বড় বড় মাছ এখানে পাওয়া যায় এবং যারা পাইকারিভাবে নিতে আসে তারা মোটর সাইকেলে করে আসে এবং এগুলো কিনে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়। এবং যে সমস্ত পাইকারি এখান থেকে এসে পর মাছ কিনে নিয়ে যাচ্ছে তারা জঙ্গলমহল, খাতড়া এবং তার আশেপাশে সমস্ত এলাকাতে বিক্রি করে। আপনারা এখানে মোটামুটি কতদিন ধরে কাজ করছেন? প্রায় 4-5 বছর হয়ে গেল। আপনাদের গ্রুপে কতজন মেম্বার আছেন? এটাতে 18 জন। এবং আপনাদের গ্রুপের নামটা একটু বলে দেন। আমাদের বিষাক্ত চটজাল পার্টি। সো গাইজ, আমি এসেছি বিষাক্ত চটজাল পার্টি। এখানে গ্রুপ যে আছে সেখানে মাছ ধরা এবং তাদের মাছ বিক্রি করা এবং সংগ্রহ করা সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন গাইজ, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।